এই সময় কেউ যদি মনে করছেন যে নিচে ট্রেড নেব, তাহলে ভুল করেও নিচে ট্রেড নেবেন না। প্রথম মার্কেট দেখুন, এখন যদি সোজা গিয়ে মার্কেট 25,100-তে টাচ করে তো খুব ভালো। মার্কেট এখান থেকে যদি টাচ করে ডাইরেক্ট তো খুব ভালো। যদি না করে তাহলে পারে যারা ট্রেড এখন পর্যন্ত নেননি তাহলে বিলকুল নেবেন না। আগে মার্কেটকে রিভার্স আসতে দিন ঠিক 25,300-তে। 25,300-তে টাচ যদি করে এখান থেকে নিচে একটা পুনরায় ট্রেড নিতে পারবেন। আগে দেখুন, যারা এখন নিফটিতে মনে করছেন যে পজিশন তৈরি করব, এখন মোটেও উপরে হোক নিচে হোক কোথাও ট্রেড নেবেন না। যদি মার্কেট এখান থেকে নিচে চলে যায়, যেখানে আছে সেখান থেকে মার্কেট যদি নিচে চলে যাক, ওখান থেকে একটা পুলব্যাক দিবে, ওখানে দেখবেন 5 মিনিটের চার্টেও যদি ওখানে দেখবেন টাচ করে, তারপরে 1 মিনিটের চার্টে যাবেন, দেখবেন যে প্রথম সুইংয়ের হাই যদি ব্রেক করে, তারপর যদি রিটেস্ট যায় নিচে, তারপরে উপরে যদি যায়, তাহলে সেভাবে নেবেন। ধরুন সাপোজ এখান থেকে 1 মিনিটের একটা চার্ট, এখানে 5 মিনিটের চার্ট আসলো, এখানে এসে 1 মিনিটের চার্ট দেখবেন। 1 মিনিটের চার্ট যদি এইরকম করে উপরে যায়, উপরে নিচে আসে, তারপরে যদি আবার পুনরায় পুলব্যাক দেয়, তারপর যদি নিচে আসে তাহলে এখান থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন উপরের দিকে। আর এটা 1 মিনিটের চার্টে বিশেষ করে এই সিস্টেমে কাজ করবে ঠিক এই লেভেলেই, যেখানে এই লাল দাগটা দেখতে পাচ্ছেন, মানে এই যে এই লেভেলেই 25,000-এর লেভেল এটা। আর যদি মার্কেট উপরে যায় তাহলে উপরে যাক, উপরে গিয়ে এখানে দেখবেন, উপরে গিয়ে যদি এখানেও সেম 1 মিনিটে যদি এখানে এরকম হয়, তারপরে এরকম ফার্স্ট সুইং করে, তারপরে এরকম হয়, তারপরে পুনরায় সুইং করে, সেম এই কন্ডিশনে, এইরকমই কন্ডিশনে এখানে যদি করে তাহলে এখান থেকে ট্রেড নেবেন। আর যদি মনে করেন যে ট্রেড নেব, আমি ডাইরেক্ট অত সুইং দেখার আমার সময় নেই, তাহলে আমি বলবো যে ডাইরেক্ট 25,300-তে যদি টাচ করে, ঠিক এই যে লাল যে আমার রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের যদি চার্ট টাচ করে, তাহলে এখান থেকে সোজা নিচের দিকে ট্রেড নিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে নিচের দিকে ট্রেড নিতে পারবেন। তো এখন কেউ কোনো দিকেই পজিশন তৈরি করবেন না, কারণ এখন মার্কেট কোন দিকে যাবে এই সময় কিছু বোঝা যাচ্ছে না। বিশেষ করে মার্কেটের টার্গেট কিন্তু 25,100 আছে, কিন্তু মার্কেট এখান থেকে পুলব্যাকও করে উপরে পুনরায় রেজিস্ট্যান্স নিতে আসতে পারে, ফির কিন্তু মার্কেট পড়তে পারে। তো দেখতে হবে যে কি কন্ডিশন তৈরি করছে। ঠিক আছে, আপাতত কোনো ট্রেড নেই এই দুই সাপোর্ট রেজিস্ট্যান্সের মিডিলে, আপাতত কোনো ট্রেড নেবেন না। হয় এখানে সাপোর্ট করলে, এখানে যদি উপর থেকে যদি নিচে আসে, এখানে যদি সাপোর্ট করে তাহলে উপরে ট্রেড নিতে পারেন। এখান থেকে একটা পয়েন্ট পাবেন, 50-60 পয়েন্টেরও পয়েন্ট এখান থেকে পাবেন। আবার এখানে যদি যায় তাহলে এখান থেকে একটা নিচে ট্রেড নিতে পারেন। তো দেখে শুনে ট্রেড করুন, ভালো থাকুন, ধন্যবাদ।